হয়তো তো বন্ধুরা তোমাদের সাথে না আমি সন্ধে তো বন্ধুরা মারা এখন রেডি হয়ে গেছে। টাটা বাই বাই সব। টাটা টাটা, আবার আসবে। এমনি করে তাকে হাতে ধরলি চলে আসবে এরকমই। টাটা। মা ধরবে এরা আমাকে। টাটা। তো বন্ধুরা মারা তো বেরিয়ে গেল, এখন 6:30 বাজছে। চলো এবার ঘরে টুকটুক করে কাজগুলো সারি। কি রান্না করব না করব এখন কিছুই জানি না। মনটা খারাপ লাগছে, ভালোও লাগছে না, আস্তে আস্তে করব। তো বুলার কাল থেকে পরীক্ষা, দেখো ঘুরছে। দেখি আজ একবার মনে হয় স্কুল গেলেও যেতে হতে পারে। কি করবো চলো। আর চোখ ঠান্ডা লেগে গেছে, এত গরম না, গরমে অনেকবার করে স্নান করা হচ্ছে না, এই ঠান্ডা লেগে যাচ্ছে। চাটা খেলাম, চায়ের বাসন টাসন নামিয়ে তারপর এখন চলে এলাম তুলসী মন্দিরটা ধুতে। আর ওইখানে বুবলা বসে বসে ক্লাস করছিল। আজকে কি হয়েছে জানো, ফোনটাতে না 5G লাগছে না, 4G লাগছে। আর হাই স্পিড নেট না হলে ওর ল্যাপটপে যে কানেকশনটা করি সেটাও কিছু কাজ হয় না। আর আমার তো ভিডিও আপলোড হয়ই না। তো যাই হোক, সবসময় তো আমাকে ভিডিও আপলোড দিতে হয় না, কিন্তু বুবলার এখন নেটের ভীষণ প্রয়োজন থাকে, যেহেতু অনলাইন ক্লাস মোটামুটি সপ্তাহে 2-3 দিন হতে থাকে, সেই জন্য। তো তারপর দেখো আমি চলে এসেছি এখানে ফুল তুলতে। আসলে কি বলতো, স্নান টান করে ফুল তুলতে গেলে এত বেশি ঘেমে যাচ্ছি, মানে এতটা গরম দিচ্ছে ভ্যাপসা যে কি বলবো। আর সেই গরমের মধ্যে আবার ঠান্ডাও লেগে যাচ্ছে। আর অনেক ফুল ফুটছে জানো, বাগানে এত মশার উপদ্রব বেড়েছে, তাই বাগানের আর ফুল তুলতে যেতে হচ্ছে না। আমার উঠোনে যেসব ফুল গাছগুলো আছে তার থেকে কিন্তু আমার সাজিটা ভর্তি হয়ে যাচ্ছে। আর সাজি ভর্তি না হলে পরে না পুজো দিয়ে মনে শান্তি পাওয়া যায় না। ঠাকুরকে তো এইটুকুই দিতে পারি, আর তো কিছু দিতেই পারি না। তো যাই হোক, ফুল তুলেই কিন্তু আমি ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়েছি। তারপর এখন এখানে উবুর দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার। কখন কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তো চলো এখন স্নান করে আসি। গল্প আসে গল্প যায় মেঘের ডিঙি ছই, জীবন ভাসে জীবন হাসে বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। তো আমি এখানে না আজকে অনেকগুলো কাচাকুচি করেছি। কালকে যেহেতু স্নান যাত্রাতে গিয়েছিলাম তোমরা দেখেইছো। তো আমি যে শাড়িটা পরে গেছিলাম ওটাও এখন জলে ধুতে হবে, ওটা আজকে আর ধুইনি, কিন্তু বুবলা যে ধুতি পরে গেছিল তো সেই ধুতিটাও কেচে দিলাম। তার সাথে টুকটাক জামা কাপড় অনেকগুলোই ছিল। কারণ আমি জানো তো মানে একদম ঘামে ভিজে বলো বা জলে ভিজে বলো, আমি একদম ভিজে স্যাঁতসেঁতে কাপড় জামা পরে থাকতেই পারি না। আমার অল্প একটু ভিজলে পরেও না সঙ্গে সঙ্গে সেটা চেঞ্জ করে দিতে হয়। তো সেই কারণে আমার না অনেকগুলো নাইটি লাগে। তোমরা হয়তো অনেকবার দেখবে যে এক্ষুনি একটা ড্রেস পরে তোমার সাথে তো কথা বলছিলাম, আবার এক্ষুনি একটা অন্য ড্রেস পরে কোনো একটা ভিডিও শুট করছি। তো সেটা হয়তো অনেকের মনে হবে যে এরকম কেন হলো, আমি হয়তো সবসময় মেনশন করতে পারি না, তো আজকে তোমাদের বলেই দিলাম। কারণ আমি টুকটাক টুকটাক করে কিন্তু কাপড় জামা অনেকবার চেঞ্জ করি। আর হ্যাঁ, হার আর কানের এগুলো আমি সঙ্গে সঙ্গে খুলতেই থাকি, পড়তেই থাকি, যখন যা ইচ্ছা। ওই বলে না, খেপার মন বৃন্দাবন। তো যাই হোক, দেখো এখন কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমি জামা কাপড়গুলো মেলে নিলাম। এরপর চলে এসেছে কলের জল। একবারে ঠাকুরের জল নিয়ে নেবো, বাসন কোসন সমস্ত জল বুলিয়ে নেবো, আর ঘরের খাবার জলটাও নিয়ে নেবো। তারপর নিশ্চিন্তে পুজো করবো। কান্না হাসি প্রতিবেশী উঠোন থই থই, ভাটায় হাঁটা জোয়ারে ছোটা বিন্নি ধানের খই, সদ্য রোয়া ধানের ছোঁয়া মোহর কিনি সই, বেনি সুতোর মালায় গাথা বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি ভক্তি ভরে ঠাকুরের পুজো দিয়ে নিলাম। এই ঘরের পুজোটা যতক্ষণ না হয় ততক্ষণ না মনে শান্তি পাওয়া যায় না। আর বুগলার বাবা কি বলবে জানো, খালি বলবে মাথাতে জোটা ফোটা করে পরে বসো গা বেলতলাতে, তোমার প্রত্যেক দিন পুজো পুজো। আচ্ছা বলো তো, গৃহস্থ বাড়িতে ঠাকুরের পুজো নিত্য পুজো কার না হয়? আর পুজো না দিয়ে শুধু রান্না খাওয়া ঘোরা বেড়ানো এগুলো করলে হবে? এগুলো আমি কোনোদিনই করতে পারবো না। কেন জানো? কারণ ছোটবেলা থেকে আমি আমার বাবার বাড়িতেও নিত্য পুজো দেখে এসেছি, আবার বিয়ের পর শ্বশুর বাড়িতেও শাশুড়ি মাকে করতে দেখে এসেছি।
তাই আমি পুজোটা কিছুতেই বন্ধ রাখতে পারি না। যখন কোনো রকম কোনো অসুবিধে হয়, মানে যেগুলোতে পুজো করতে নেই, এই যেমন ধরো জন্ম, মৃত্যু বা অন্য কোনো অসুচি, তো সেই সময়টা না এত বাজে লাগে তোমাদের কি বলে বোঝাতে পারবো না। তো দেখো এখন আমি কিন্তু অল্প একটু পুজো করে টিফিন খেয়ে নিয়েছি, আর তারপর বসে গেছি সবজিগুলো কাটতে। আর আজকে করব পুঁই শাকের চচ্চড়ি। ভেবেছিলাম জানো চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছটা দিয়ে পুঁই শাক চচ্চড়ি করব। আসলে কি বলতো, আমার মা আসবে বলে বুবলার বাবা অনেক রকমের মাছ এনেছিল। এই চিংড়ি মাছ এনেছিল, ভোলা মাছ এনেছিল, আর লোটে মাছ। তো লোটে মাছটা তো যেদিন মারা এসেছিল সেই দিনই করেছিলাম। তারপর দুদিন যে থাকলো, দুদিনই তো নিরামিষ খাবার খেলো, একদিন কলস যাত্রা যাবে বলে আর একদিন ভগবানের স্নান যাত্রা করাবে বলে। তো চলো পুঁই শাকটা চাপিয়ে নিই। সর্ষের তেলে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। ওই মোটা মোটা আলু ভাজা কাটেন না, ওইভাবেই কেটেছি। তারপর দিয়ে দিলাম পুঁই শাকগুলো। অনেকগুলো ডাঁটা ফেলে দিলাম জানো তো, ওই সরু সরু শক্ত শক্ত পুঁই শাকের ডাঁটাগুলো না আমি একদম খেতে পছন্দ করি না। আমার বেশ একটু শাক শাক থাকবে আর একটু মোটা মোটা শাঁসাওয়ালা ডাঁটা হবে, তাহলে আমার ভালো লাগে। আর সরু ডাঁটা হলে আমি ডাঁটাগুলো একদম ফেলে দিই, শুধু শাকগুলো নিই। তারপর কিন্তু অল্প একটু কালো সর্ষেও বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম এখন। আর দেখো এটা এখন জল বেরিয়েছে অনেকটা শাক থেকে, এটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। তারপর করব হচ্ছে মাছের ঝোল। তো দেখো বন্ধুরা আজকে এই মাছটা ঝোল বানাবো। একদম কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নুন দিয়ে অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো। আর হ্যাঁ, পটল, পেঁপে, আলু এই দিয়েই ঝোল করব। তো আলুটা আর পেঁপেটা না কুকারে সিটি দিয়ে নিয়েছি, আর পটলটা ভালো করে ভেজে নিচ্ছি। আসলে কি বলতো, আলু পেঁপে একসঙ্গে কষিয়ে করতে গেলে তো রান্নার দেরি হয়, আর আমার খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয়, সেই জন্য আমি আলু পেঁপেটা কুকারে সেদ্ধ করে নিই। তো দেখো এখানে আমি একটু শুকনো লঙ্কা দিলাম যাতে কালার আসে, কারণ বুবলা আবার লাল লাল না দেখলে পরে খেতেই ওর ভালো লাগে না। বুবলার বাবা আর আমার একটু পাতলা করে মাছের ঝোল হলে খেতে ভালো লাগে, কিন্তু ও না আগেই খেতে বসে, মানে বুবলা একদম দেখবে কালারটা কেমন হয়েছে। তো সেই কারণে অল্প একটু দিই এটা কালারের জন্য। তো দেখো এখানে কিন্তু মশলা কষানো হয়ে গেছিল, তারপর আলু পেঁপে সেদ্ধ করা জলটা দিয়ে দিয়েছিলাম, তারপর আর একটু পরিমাণ মতন জলও দিয়েছিলাম। এরপর মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো। এইরকম কিন্তু পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে, বলো বন্ধুরা, মাছের। তো আজকে তো পুঁই শাক চচ্চড়ি আর মাছের ঝোল এটাই ছিল আমার মেনু। আর এইখানে দেখো পুঁই শাকটা তুলে নিয়েছিলাম শুকনো শুকনো করে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 1:45, আমার রান্না কমপ্লিট। আজকে ওই পুইরাটা চচ্চড়ি করলাম, তো এত সুন্দর রসুন ফোড়ন দিয়েছি বলে গন্ধ উঠছিল। বুবলা পড়তে পড়তে বলছে মামি পাতা বাটা করছো, এত সুন্দর সেন্ট। আমি বললাম না, পাতা বাটা নয়, চচ্চড়ি। আর এই মাছ ভাজতে গিয়ে পূর্ব যে আর কতকাল জানি না, এই চোখের কাছে যেন একটু তেল লেগেছে, এত জ্বালা করছে। এখন তো বোঝা যাচ্ছে না, যেহেতু আজকেই হলো, কয়েকদিন পর ঠিক কালো একটা স্পট হয়ে যাবে, সারা মুখ হাত কালো 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 মাছের তেল ছিটের পোড়ার নিয়ে। পুঁইশাকটা চাপালাম তখনই লঙ্কার বীজ, কালো জিরে সব কীরকম পরপর পরপর করে ফুটে ফুটে সারা গা পুড়লাম। আবার মাছটাতেও তাই। আর শরীরটা না আজ ভালো লাগছে না, কেন জানি না, জ্বর জ্বর লাগছে। খুব বেশি গরম পড়ে গেলে এরকমই মনে হচ্ছে। আর একদম থমথমে আকাশ হয়ে আছে, দেখবে দাঁড়াও, পুরো থমথমে আকাশ। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কিন্তু উঠাতে যেতে ইচ্ছা করছে না। কিন্তু খাওয়ার আগে তুলেই শুতে হবে, নাহলে একটু শোবো আর বৃষ্টি আসবে, তখন ব্যাস। আসনগুলো ভিজে গেছিলো, আজকে সব রোদে দিয়েছি। দেখে মনে হচ্ছে যেন বর্ষাকাল বর্ষাকাল, কিন্তু এক ফোঁটা বৃষ্টি নেই। ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত, সেই রকমই বৃষ্টি হোক বা না হোক আজ বর্ষা। এমনভাবে হয়েছে, মানে ওয়েদারটা রেখেছে যেন কত একদম বর্ষাকাল, ভ্যাপসানি একটা গরম, কিন্তু এক ফোঁটা বৃষ্টি নেই। কি রোদ্দুর গেল 3 দিন। মারা 3 দিন ছিল, 3 দিন ছিল বলতে একদিন এলো, শুক্রবার এসেছিল, না শনিবার এসছে, রবিবার কলস যাত্রা ছিল, সোমবার ছিল তোমার স্নান যাত্রা, আজ তো সকালে ভোরে বেরিয়ে গেল। তো সেই শনি রবি সোম 3 দিন কী হারে যে গরম দিয়েছে, আর তেমনি লাইনের ডিস্টার্ব দিয়েছে। তো যাই হোক চলো, এখন একটু ফ্যানের তলায় বসি গা। ঝোলটা একটুখানি কম আঁচ করা আছে, এই যে একটু পরে অফ করবো, তাহলে আর গরম করতে হবে না, কারণ মাছের ঝোল বুবলা বাবা একদম পুরো গরম গরম খেতে চাই। একটু ভিডিও এডিট করি, আজকে অনেক দিন হয়ে গেল ইউটিউবে ব্লগ দেওয়া হয়নি। মানে তোমরা তো দেখে নিয়েছো, কিন্তু আজকে আমি মঙ্গলবারে এখন রেকর্ডিং করছি, এখনো পর্যন্ত সেই মারা এসছে সেদিন থেকে আর ব্লগই দেওয়া হয়নি, 3 দিন বাকি রয়েছে। চলো ওগুলো এডিট করি। তো বন্ধুরা ফাইনালি মেঘ বৃষ্টি নেমেছে, জানি না বৃষ্টি হবে না হয়তো। উঠোন এখনো ভেজেনি, আর আমি তোমাদের সাথে ভিডিও করতে শুরু করে দিলাম। নাকে চোখেও বৃষ্টি নেমেছে, আর এদিকে এদিকে মেঘ এসেছে, উঠোনেও বৃষ্টি নেমেছে। দেখা যাক কোন বৃষ্টিটা বেশি হয়, নাকে চোখের না উঠোনের।
প্রচণ্ড সর্দি করে গেছে। মানে একটা গরম ঘরে একটা গরম ভোগ করা আর রোদে রোদে যাওয়া আসা, সেই গরম একটা ভোগ করার মধ্যে তফাৎ রয়েছে। তো যেহেতু কলস যাত্রাতে গেলাম, স্নান যাত্রাতে গেলাম, এখন প্রচণ্ড রোদ গরম ভোগ করেছি, মানে রোদটা পুরো মাথার উপরে লেগেছে। তো সে কারণে যেন আমার সর্দি হয়ে গেছে, সর্দি গরমি। ফের এসে স্নান করে নিয়েছি রাত পর্যন্ত, একদম 11টা-12টা পর্যন্ত স্নান করা। তো মারা আজকে চলে গেল। আজকের ওয়েদারটা বেশ সুন্দর আছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, সারাদিন রোদটা সেরকম দেয়নি। আর এখন বেশ ভালোই মেঘ গুড়গুড় করছে, হাওয়া দিচ্ছে। এ দেখো টিপটিপ বৃষ্টি পড়ছে, ভিজবো না, একদমই ভিজবো না, কারণ আমার খুব শরীর খারাপ লাগছে সেই কারণের জন্য। তো এখন বাজে হচ্ছে 5:30, কারেন্ট চলে গেল। একটু আগেই উঠেছিলাম, এই যে বাসনের ঝুড়িটা কই গো, এই যে বাইরে ছিল, তুললাম। কাপড় জামা মেলা ছিল কয়েকটা তুলেই শুয়েছিলাম, আর কয়েকটা ছিল তুলা মেলা, ওগুলো সব তুললাম। তুলে সব ভাঁজ করে নিয়েছি। চা খাওয়া হয়নি, চা খাবো, ভয়েস ওভার দেবো। একটা ভিডিও দুপুরবেলা একটু এডিট করে রেখেছি, ওটাতে ভয়েস ওভার দেবো, চা খাবো, তারপর সন্ধে দেবো। তো চলো, কারেন্ট তো চলে গেল। বৃষ্টি হোক বা না হোক, কারেন্টটা ঠিকই চলে যাবে, সঙ্গে সঙ্গ চলে যাবে। তো আমি সেটাই দেখছিলাম যে আমার এই ফোনটাতে পিকচার কোয়ালিটিটা খুব ভালো, কিন্তু এটাতে আমার যা সাউন্ড কোয়ালিটি, তার থেকে আমার মায়ের, বৌদির, এদের ফোনগুলোতে না সাউন্ডের কোয়ালিটিটা অনেক বেটার। তোমরা এখন হয়তো দেখে নিয়েছো আমার যে প্রথম দিনের ভিডিওটা, যেটাতে আমি অর্ধেকটা মায়ের ফোন থেকে ভিডিও করেছিলাম, অর্ধেকটা বুগলার ফোন থেকে, এই সরি বুগলার বলছি, বৌদির ফোন থেকে ভিডিও করেছিলাম। তো সেটার সাথে আমার যখন নিজের ফোনের ভিডিও করা ভিডিওগুলো মানে এডিট করে, ওটার সঙ্গে এডিট করেছিলাম, তো পুরো আলাদা লাগছে। ওটা সাউন্ডটা এত জোরে, আবার এখানে আমার কথা, আমার সাউন্ডটা আলাদাই। আমি এই ফোনটাতে যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও করি, তাহলে আমার সাউন্ডটা একই রকম থাকে। যেহেতু ওইগুলোতে করেছি, সেই জন্য সাউন্ডের তফাৎটা বোঝা যাচ্ছে। তো কি আর করা যাবে, এটাই ঠিক আছে। তো চলো, এই যে চাটা করি, তারপর বাকি কথা হচ্ছে সন্ধেবেলায়, কারেন্ট আসবে তারপর। তো বন্ধুরা, আজকে যেহেতু খুব ভালো বৃষ্টি হয়েছে, সেই জন্য আজকে এদের আবদার হয়ে গেছে গরম গরম পরোটা খাওয়া হবে। দিনের বেলা মাছের ঝোল করে রেখেছিলাম, আর এখন রাত্রেবেলা হচ্ছে গাওয়া ঘিয়ের গরম গরম পরোটা, আর তোমার একটুখানি ডিম সেদ্ধ, একটু নয় 3টে ডিম সেদ্ধ করেছি, ঠিক আছে। তো সেগুলো সমস্ত কিছু এখন খাওয়া দাওয়া হবে। আর তারপর কি কি হবে কে জানে। দূর, কি যে বলছি গো, না গো, চলো চলো, শোনো, এই দেখো আমি পরোটা করছি এখন, ঠিক আছে। আর পরোটা করার পর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব। আর এখানে করেছি ডিম সেদ্ধ, আর রয়েছে এখানে এই যে দিনেকার মাছের ঝোল। তো এটাই আমাদের আজকে রাত্রের লাঞ্চ। বন্ধুরা, বুবলার আর বুবলার বাবাকে বেড়ে দিয়েছি, আর এইটা হচ্ছে পটলের দোলমাটা, কালকে মা বানিয়েছিল না, ওইটা ছিল। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিগা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।